বাজার থেকে পাকা পটল কিনে আনলে কর্তামশাইয়ের সাথে ঝগড়া বেঁধে যাচ্ছে। এবার থেকে আর ঝগড়া ভুলে দুমুঠো চাল বা দুটো রুটি কর্তামশাইয়ের জন্য একটু বেশি করেই নিয়ে নেন, তাহলে কিন্তু আর ঝগড়া করতে হবে না। আমি আজকে এই পাকা পটলের এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেলে কিনা কর্তামশাইয়ের মন গলে তো জল হবেই, তার সাথে গিন্নি মায়েরও। তাহলে গিন্নি মায়েরা আর কিন্তু কর্তামশাইয়ের সাথে ঝগড়া নয় যে বাজার থেকে কেন কর্তামশাই পাকা পটল বেছে বেছে দেখে আনতে পারেনি, কেন কচি পটল না এনে পাকা পটল এনেছে। তা চলো বন্ধুরা, এখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে পাকা পটল দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেব। এখানে পটল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তো তোমরা যে পরিমাণে পটল নেবে সেই পরিমাণ বুঝে তেল দেবে। আমার এখানে যে পরিমাণে পটল আছে সেই পরিমাণে তেল দিয়েছি। তেলটা যদিও বা এতে খুব বেশি লাগে না। তো দেখো বন্ধুরা, তেলটা এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। অবশ্যই এর মধ্যে দুটো তিনটে কালো জিরে ফোড়ন দিয়ে দেবে, খুব ভালো লাগবে। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে এরপর এর মধ্যে আমি এই যে কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজগুলো যেই একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, তাহলে কি হবে, পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার বেরোবে। পেঁয়াজটা হালকা হালকা একটু ভাজা হলে পেঁয়াজের ফ্লেভারটা তেমন হয় না। দেখবে পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দেবে, তাহলে দেখবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো, নুন দেওয়ার পরপরই কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেল, আর এবারে কিন্তু পেঁয়াজটা অনেকটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু বাদামি বাদামি রঙের হয়ে আসলে দেখবে একটু ফ্লেভারও বেরোবে। পেঁয়াজ ভাজার যে সুন্দর গন্ধটা ভীষণ ভালো লাগে, আর এই ফ্লেভারটাই কিন্তু পটলের এই যে রেসিপিটা, এটার পুরো স্বাদটাই চেঞ্জ করে দেবে। এটা কিন্তু আমরা নিরামিষভাবেও রান্না করতে পারি, সেমভাবেই রান্না করতে হবে, শুধু পেঁয়াজটা অ্যাড করা যাবে না, তাহলেই কিন্তু একদম পুরো ভেজ হয়ে যাবে। তো এর মধ্যে আমি যেহেতু আজকে পেঁয়াজ দিয়ে রান্না করছি, তো পেঁয়াজ দিয়ে রান্না করলে তো ভীষণ ভালো লাগবে খেতে। পেঁয়াজ ছাড়াও কিন্তু তোমরা রান্না করে খেতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার পেঁয়াজটা একদম বাদামি বাদামি রঙের হয়ে এসেছে। তো এরকম একটু লালটে লালটে হলেই হবে। এর মধ্যে আমি এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে কাঁচা লঙ্কাগুলোর একটু ভাজা ভাজা গন্ধ, ঝাল ঝাল গন্ধ বেরিয়ে আসবে। এরপরে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া কিন্তু আমি করে নিচ্ছি, তাতে করে পেঁয়াজটা আর একটু বাদামি বাদামি রঙের হয়ে আসবে, আর কাঁচা লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর দেখো, এর মধ্যে কিন্তু তেলটা আমি যেমন দিয়েছিলাম তেমনই রয়ে গেছে, এতে কিন্তু তেলটা একদমই কম লাগে। তোমরা কিন্তু এই রেসিপিটা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেতে পারো। এটার সঙ্গে রুটি বলো, ভাত বলো, ভীষণ ভালো লাগে খেতে। ওই যে বললাম, যেদিনকারে এই রান্নাটা করবে সেদিন দুমুঠো চাল আর দুটো রুটি দিয়ে যদি খাও, তাহলে অবশ্যই দুটো রুটি একটু বেশি করে নেবে। দেখবে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ। কর্তামশাই আর গিন্নিমারা খেয়ে তো মুখ ফেরাতেই পারবে না। তা অবশ্যই তোমরা একদিন বাড়িতে এটা ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও, আমার পাশে থেকে যেও। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সমস্ত বন্ধুদেরকে স্বাগত। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে কিন্তু এর মধ্যে এবারে স্বাদ মতন হলুদ দিয়ে দেব, এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তোমরা যে যা স্বাদ মতন লবণ দিয়ে দেবে, যে যেমন হলুদের কালার পছন্দ করো সে তেমনভাবে করে হলুদটা দিয়ে দেবে। যেহেতু পেঁয়াজ দেওয়া সবজি, তার জন্য এর মধ্যে একটু সামান্য পরিমাণে কিন্তু মিষ্টিও অ্যাড করব। এই সমস্ত সবজি তরকারিতে না একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। দেখবে এরকমভাবে করে যারা মিষ্টি দাও না, প্লিজ তোমরা অল্প একটু অন্তত সামান্য মিষ্টি অ্যাড করবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। এই যে লবণ মিষ্টি হলুদ পড়লো, এবারে দেখতে মনে হচ্ছে যেন অনেকটা আছে, এবারে কিন্তু এটা মজতে শুরু করবে, এটা থেকে এবারে জল ছাড়তে শুরু করবে। জল ছাড়লেই কিন্তু ওই জলেই এটা ভাজা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে একটুও জল অ্যাড করব না, এইভাবে করেই নাড়বো চাড়বো। আর তাতে করেই কিন্তু দেখবে এই যে পটলের ভেতর থেকে যে জলটা বেরোবে, দেখো এখনই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, আর পটলগুলো কিন্তু একদম বসেও গেছে। একদম অত পটল কিন্তু আগের মতো না দেখা যাচ্ছে না। তো প্লিজ বন্ধুরা, আবারও তোমাদেরকে বলছি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত নতুন বন্ধুরা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদেরকে স্বাগত। এবারে ঢাকনা খুলে দেখি এটার অবস্থাটা কি হলো, কোন পর্যায়ে গিয়ে দাঁড়ালো, কতটা জল বেরিয়েছে পটলের ভেতর থেকে। দেখো পটলের ভেতর থেকে কতটা জল বেরিয়েছে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে
গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু গ্যাস বাড়িয়ে কড়া আজে এটা রান্না করব, কেননা এটা তো একদম নরম হয়ে গেছে। এবারে যদি গ্যাস কমিয়ে রাখি তাহলে কিন্তু এটা একদমই নরম নরম হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এমনি করে কিন্তু এরকমভাবে করে পটলের এই রেসিপিটা তোমরা রান্না করে নিতেই পারো। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আবারও একটু সামান্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, রান্নাটা একটু তাড়াতাড়িও হবে আর এটা মজেও আসবে। এতে করে আমাদের গ্যাস খরচাটাও কিন্তু একটু কম হবে। আমাদের এখনকার দিনে কিন্তু গ্যাসের প্রচুর দাম। আমরা গৃহিণীরা যদি একটু বুঝে বুঝে কাজগুলো করি তাহলে কিন্তু আমরা নিজেদের সংসার খরচটা বাঁচিয়ে নিতে পারবো। তাতে করে আমাদের নিজেদেরও একটু লাভ, কর্তামশাই একটু তাতে খুশিই হবে যে সংসার খরচ আমরা বাঁচিয়ে বাঁচিয়ে কাজকর্মগুলো করছি। আর আমাদেরই তো সংসার, একটু বাঁচিয়ে একটু বুঝে শুনে কাজটা করলে কিন্তু মাঝখান থেকে নিজেদেরই লাভ বা নিজেদের সংসারেরই আয় উন্নতি বৃদ্ধি পাবে, নিজেদেরই ভালো হবে। কিন্তু আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটা, আমার এই রান্নাটা যদি টোটালটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা ফটাফট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা যখন ছাড়বো তো অবশ্যই তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে নোটিফিকেশানটা দেখে তোমরা পরের ভিডিওটা দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম শেষ মুহূর্তে প্রায় হয়েই এসেছে। এবারে আমি আরেকটু সামান্য নাড়াচাড়া করে রান্নাটা নামিয়ে ফেলবো। তাহলে কিন্তু একদম পুরো রান্নাটা রেডি একদম হয়ে গেছে। এখানে আমার পুরো রান্নাটা একদম পুরো কমপ্লিট। দেখো দেখতে কতটা ভালো লাগছে। পুরো রান্নাটা কিন্তু দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর কত সুন্দর তেলও কিন্তু ছেড়েছে। দেখো এটার মধ্যে থেকে আমি কিন্তু আর একদম কোনো জলও অ্যাড করলাম না, কিচ্ছু অ্যাড করলাম না, ওই সামান্য তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেল। আর দেখতেও কতটা ভালো লাগছে দেখো। প্রচণ্ড গরমে কিন্তু এরকম ঝটপট ঝটপট করে রান্নাগুলো সেরে ফেললে আমাদের নিজেদেরও কিন্তু অনেকটা রিলিফ হয়, অনেকটা সুবিধা হয়। তো চলো বন্ধুরা, এবারে কিন্তু খাবারটা আমি নামিয়ে ফেলবো। এটা কিন্তু একদম পুরো টোটাল রেডি হয়ে গেছে পটলের এই চচ্চড়িটা। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের কাছ থেকে লাইক পেতে ভীষণ ভালো লাগে, তোমরা কমেন্ট করলে ভীষণ ভালো লাগে। আর অবশ্যই নতুন বন্ধুরা যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার সাথে থেকে যেও। তো চলো, রান্নাটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু দেখতেও হয়েছে। অবশ্যই তোমরা একদিন ট্রাই করো, আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভাত বা রুটি তোমরা যেটার সঙ্গেই খাও না কেন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রান্নাটা। তো চলো, এটাকে এবারে আমি নামিয়ে ফেলবো। আর নামিয়ে ফেলে সামান্য একটু গার্নিশিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা ঠিক দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এখানে আমি নামিয়ে ফেলেছি একদম পাত্রে। আর সামান্য কাঁচা লঙ্কা চেরা দিয়ে সামান্য একটু গার্নিশিং করে নিয়েছি। আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।